জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে হবে নতুন মন্ত্রিসভার শপথ। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবগে সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, এ বিষয়ে জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলছি তার সাথে। অ্যানি, শপথ অনুষ্ঠানকে ঘিরে সেখানে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আমাদেরকে জানান। নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল সকালে যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হবে, ঠিক বিকেল বেলায় সরকারের মন্ত্রিসভার শপথ পড়ানো হবে। সেই উপলক্ষেই সংসদ ভবনের আশপাশ আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে যে আছে বিভিন্ন জায়গায় যাতে সংসদ ভবনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে, শুনতে পারে, সেজন্য বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স আমরা দেখেছি সেগুলো সাজানো হচ্ছে। আর সংসদ ভবনের ভেতরে যদি আপনাদের দেখাতে চাই, আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন যে তল্লাশি কার্যক্রম যেটাকে বলে নিরাপত্তার স্বার্থে তারা সেই মাঠ পর্যবেক্ষণ করছেন, সাথে তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেইগুলো দিয়েই তারা করছেন। আর সেই সাথে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন এরই মধ্যে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। তাদের সাথে বিরোধী দলে দেখবে সাধারণ মানুষ, জামায়াতে ইসলামী আছে তাদের প্রতিনিধিদের দেখতে পাবে। আর সেই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, আপনি যেমনটা বলেছিলেন যে অন্যান্য দেশের প্রতিনিধিরাও এই শপথ অনুষ্ঠানে আসছে। আর 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিদ্যমান সংবিধানে যেটি আছে সেটি তারা অনুসরণ করবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, তবে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তি নিয়েও শুরু থেকে বিএনপির বেশ কিছু প্রশ্ন ছিল এবং তারা কিন্তু জুলাই সনদের মধ্যে নোট অফ ডিসেন্টও রেখেছিলেন। আর নির্বাচনের আপনারা জানেন যে না ভোট এবং হ্যাঁ ভোটের যে গণভোট হয়েছে, সেই গণভোটে হ্যাঁ ভোট কিন্তু জয়ী হয়েছে। এখন যে জুলাই সনদ আছে অথবা আমরা বলতে পারি যে সংবিধান সংস্কার যেটি, তো এর বাস্তবায়ন কিভাবে হবে সেই আদেশ অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ সেটি গঠন করার কথা রয়েছে। আর সবকিছু মিলিয়ে বলতে পারি যে আগামীকাল সকালে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন আর বিকেলে দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ। আর এর জন্য যে প্রয়োজনীয় যত প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। আর আমরা দেখেছি যে শুধু আর্মি সেনাবাহিনীর সদস্যরা না, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারাও আছে তারাও এসেছেন। আমরা দেখেছি র্যাব থেকে এসেছেন, অন্যান্য যে ব্যাটালিয়নগুলো আছে সেই সব ব্যাটালিয়নের সদস্য যারা আছে তারাও এসেছেন, মাঠ পরিদর্শন করছেন যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। সব বিষয়ে তারা সজাগ রয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন দিলশাদ অ্যানি।